Subscribe now and press the bell icon. সিফায়ুস মাথা নত করে বলল, তুমি ঠিক বলেছ হে সালাহুদ্দিন। তিনি আর কোনো কথা বললেন না। সালাহুদ্দিন তার নীরবতা দেখে চ্যালেঞ্জ করে বললেন, পরবর্তী প্রশ্ন করো হে নীচ শয়তান, তোমার এই পৃথিবীতে সময় ফুরিয়ে আসছে। সিফায়ুস ম্লান হাসি দিয়ে বলল, তুমি সত্যিই প্রজ্ঞাবান হে সালাহুদ্দিন, কিন্তু ভুলে যেও না আমার কাছে এখনও দুটি প্রশ্ন বাকি। একটি ভুলই তোমার খেলা শেষ করার জন্য যথেষ্ট। তারপর গভীর রহস্যময় কণ্ঠে বলল, এখন পরবর্তী ধাঁধাটি শোনো। যখন উদ নাজি যৌবনে পদার্পণ করল, তার অপরূপ সৌন্দর্যের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। সে শুধু রাজা জাফরের একমাত্র কন্যাই ছিল না, তার সৌন্দর্য এমন ছিল যে তাকে একবার দেখত তার মুখ সারা জীবন ভুলতে পারত না। তার উচ্চ বংশ এবং মনোমুগ্ধকর সৌন্দর্যের কারণে কাছের দূরের রাজ্য থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগল। রাজা এই প্রস্তাবগুলোতে খুব খুশি হলেন, কিন্তু একই সাথে তিনি দ্বিধায় পড়লেন কিভাবে এদের মধ্যে থেকে তার মেয়ের জন্য যোগ্য পাত্র বেছে নেবেন। তিনি প্রতিটি প্রস্তাব তার মেয়ের সামনে উপস্থাপন করতেন এবং তার মতামত নিতেন, কিন্তু উদ নাজি একে একে সবাইকে প্রত্যাখ্যান করত। কেউই তার পছন্দ হতো না। সময়ের সাথে রাজার মনে উদ্বেগ জন্ম নিল। প্রস্তাবগুলো আসছে, একজনের চেয়ে আর একজন ভালো, কিন্তু তার মেয়ে সবাইকে প্রত্যাখ্যান করছে। সে কি চায়, সে কি খুঁজছে? একদিন রাজা আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি তার মেয়েকে মুখামুখি করে বললেন, কেন তুমি প্রত্যেক পাত্রকে প্রত্যাখ্যান করছো? এদের মধ্যে কি কেউ তোমার পছন্দ নয়? উদ নাজি শান্তভাবে বলল, না বাবা, এদের কারোর মধ্যে আমি আমার জন্য উপযুক্ত কিছু খুঁজে পাইনি। রাজার মুখে উদ্বেগের ছায়া পড়ল। তিনি বললেন, তোমার মানদণ্ড কি? তুমি কি খুঁজছ? উদ নাজি বলল, আমি কোনো নির্দিষ্ট মানদণ্ড ঠিক করিনি, কিন্তু যার সাথে আমি বিয়ে করব তার মধ্যে কিছু বিশেষ গুণ থাকতে হবে, একটি অনন্য বৈশিষ্ট্য যা তাকে অন্য সব পুরুষ থেকে আলাদা করবে। রাজা তার কথা ভেবে বললেন, তুমি তাদের কোনো পরীক্ষা করনি, কোনো কারণ বা অভিজ্ঞতা ছাড়া প্রত্যাখ্যান করা ঠিক নয়। রাজকন্যা তার বাবার পরামর্শে সম্মত হলো এবং বলল, তুমি ঠিক বলেছ বাবা, এখন থেকে আমি তাই করব। কয়েকদিন পর একজন তরুণ রাজপুত্র বিয়ের প্রস্তাব নিয়ে এলো। প্রাসাদের কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো এবং আতিথেয়তা দেখালো। রাজকন্যাকে তার আগমনের খবর দেওয়া হলো। রাজকন্যা তার পরীক্ষার জন্য এগিয়ে গেল। রাজপুত্র তার দিকে তাকাতেই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্থির হয়ে গেল। রাজকন্যা তাকে এক নজর দেখে বলল, তোমার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যে তুমি মনে করো তুমি আমার সাথে বিয়ের জন্য উপযুক্ত? রাজপুত্র আত্মবিশ্বাসের সাথে বলল, আমি ত্রিমাত্রিক দৃষ্টির কৌশল জানি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সঠিকভাবে দেখতে পারি। বনবাসের বছরগুলোতে একজন সাধুর কাছ থেকে আমি এই ক্ষমতা অর্জন করেছি। রাজকন্যা বলল, ওহ তাই নাকি? তাহলে আমার ভবিষ্যৎ সম্পর্কে বলো। কিন্তু তৎক্ষণাৎ থেমে গিয়ে বলল, না, ভবিষ্যতের জন্য রেখে দাও, আমার অতীত সম্পর্কে বলো। রাজপুত্র চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তুমি এখন পর্যন্ত অনেক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ। তারপর তোমার বাবার জোড়াজুড়িতে তুমি নিজে পাত্রদের পরীক্ষা করতে রাজি হয়েছ। রাজকন্যা তার কথার নির্ভুলতায় বিস্মিত হল এবং বলল, তুমি ঠিক বলেছ, তোমার ক্ষমতা সত্যিই অসাধারণ। আমি আগ্রহী, কিন্তু আমার কিছু সময় দরকার ভাবার জন্য। ততক্ষণ তুমি অতিথিশালায় থাকতে পারো। রাজপুত্র জানত না যে আরও অনেকে রাজকন্যার সৌন্দর্যের কথা শুনে তার হাত চাইতে প্রস্তুত হচ্ছিল। এরপর আরেকজন রাজপুত্র এলো, যিনি ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা। রাজকন্যা উদ নাজি তার কাছে গিয়ে একই প্রশ্ন করল, তোমার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যা তোমাকে আমার সাথে বিয়ের জন্য উপযুক্ত করে? রাজপুত্র আত্মবিশ্বাসের সাথে বলল, আমি বছরের পর বছর কঠিন আধ্যাত্মিক সাধনা করেছি এবং একটি অনন্য জ্ঞান অর্জন করেছি। এর মাধ্যমে আমি একটি আকাশযান তৈরি করেছি যা কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। এই যান শুধু মাটিতেই নয়, পাহাড়ের ওপর দিয়ে, সমুদ্র পেরিয়ে এবং আকাশ ভেদ করে যে কোনো জায়গায় এক মুহূর্তে পৌঁছে যেতে পারে। রাজকন্যা তার এই অসাধারণ ক্ষমতায় মুগ্ধ হল এবং প্রথম রাজপুত্রের মতো তাকেও ভাবার জন্য সময় চাইল এবং অতিথিশালায় থাকতে বলল। রাজকন্যা উদ নাজি এখন দ্বিধায় পড়ল। দুই রাজপুত্রই অসাধারণ ক্ষমতার অধিকারী। দুদিন কেটে গেল, কিন্তু সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না। তৃতীয় দিনে আরেকজন রাজপুত্র প্রাসাদে এলো, যিনি তার পূর্বসূরিদের চেয়ে কম ছিলেন না। তিনিও রাজকন্যার হাত চাইতে এসেছিলেন। রাজকন্যা তার কাছে গিয়ে একই প্রশ্ন করল। তিনি ভদ্রভাবে বললেন, হে রাজকন্যা,
আমি বছরের পর বছর যুদ্ধকলায় প্রশিক্ষণ নিয়েছি এবং বর্ষা নিক্ষেপে এমন দক্ষতা অর্জন করেছি যার তুলনা নেই। এমনকি চোখ বন্ধ করেও আমি আমার শত্রুকে আঘাত করতে পারি, যত শক্তিশালীই হোক না কেন। আমি একবার বর্ষা নিক্ষেপ করলে শত্রু তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে, বাঁচার কোনো সুযোগ ছাড়াই। রাজকন্যা তার এই দক্ষতায় মুগ্ধ হল এবং তাকেও ভাবার জন্য সময় চাইল, অতিথিশালায় থাকতে বলল। তারপর সে তার বাবা মায়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে একটি নির্দিষ্ট দিনে তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। দিনগুলো কেটে গেল, তার মন একটি প্রশ্নে আটকে রইল, এই তিনজনের মধ্যে কাকে বেছে নেবে। নির্ধারিত দিনে 3 রাজপুত্র রাজদরবারে এলো, তাদের সেরা পোশাকে। দরবারে মন্ত্রী, শাসক ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, রাজকন্যার সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু অদ্ভুত কিছু ঘটল। রাজকন্যা সময় মতো উপস্থিত হল না। কিছুক্ষণ পর তার দাসীরা এসে জানালো রাজকন্যা তার কক্ষে নেই, সে অদৃশ্য হয়ে গেছে। দরবারে বিস্ময় ও অস্থিরতা ছড়িয়ে পড়ল। রাজা তৎক্ষণাৎ প্রাসাদের প্রতিটি কক্ষ, প্রতিটি কোণ তল্লাশির নির্দেশ দিলেন, কিন্তু কোনো লাভ হল না। রাজকন্যার কোনো চিহ্ন পাওয়া গেল না। রাজকন্যার অদৃশ্য হওয়ার খবর রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। দুঃখ ও ভয় সবাইকে গ্রাস করল। সবাই একটি প্রশ্ন করছিল, রাজকন্যা কোথায় গেল, কিভাবে সে অদৃশ্য হল? লোকেরা নানা অনুমান করতে লাগল। এই বিভ্রান্তির মাঝে রাজা প্রথম রাজপুত্রের কথা মনে করলেন, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পারেন। তিনি তার কাছে ছুটে গিয়ে বললেন, হে রাজপুত্র, তুমি বলেছ তুমি লুকানো জিনিস দেখতে পারো, বলো আমার মেয়ে এখন কোথায়? রাজপুত্র আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ হে মহারাজ, আমি পারি। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র পড়ল, তারপর বলল, হে মহারাজ, একটি দুষ্ট দানব রাজকন্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে অপহরণ করেছে এবং তাকে তার প্রাসাদে নিয়ে গেছে, যা একটি গভীর উপত্যকায়, দুর্গম পাহাড়ের মাঝে। সেখানে সহজে পৌঁছানো যায় না। এই কথা শুনে রাজার পায়ের তলার মাটি সরে গেল। তিনি গভীর দ্বিধায় পড়লেন। তখন দ্বিতীয় রাজপুত্র, যিনি আকাশযানের মালিক, এগিয়ে এসে বললেন, চিন্তা করবেন না হে মহারাজ, দানব যত দূরেই থাকুক, আমার জান তাকে এক মুহূর্তে সেখানে নিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন রইল, কে দানবের মুখোমুখি হবে? তৃতীয় রাজপুত্র, যিনি বর্ষার মালিক, আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি তার সাথে লড়াই করব। চিন্তা করবেন না হে মহারাজ। রাজা তাদের অনুমতি দিলেন। 3 রাজপুত্র আকাশযানে চড়ে দানবের আস্থানার দিকে রওনা হলেন। তারা পৌঁছানোর সাথে সাথে দানব তাদের মুখোমুখি হল। তার চেহারা ছিল ভয়ঙ্কর। তৃতীয় রাজপুত্র এগিয়ে গেলেন এবং পূর্ণ শক্তি দিয়ে তার বর্ষা ছুড়লেন। বর্ষা বিদ্যুতের মতো বাতাস চিরে দানবের বুক ভেদ করে পিছনে বেরিয়ে গেল। দানব তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। 3 রাজপুত্র দ্রুত রাজকন্যার কাছে গিয়ে তাকে আকাশযানে তুলে প্রাসাদে ফিরলেন। সবাই অপরিসীম আনন্দে তাদের স্বাগত জানালো। রাজা তার মেয়ে উদনাজিকে সুস্থ অবস্থায় দেখে আনন্দে উদ্বেল হলেন। রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। রাজা 3 রাজপুত্রকে ধন্যবাদ জানালেন এবং আবারও দরবার বসালেন। সবাই তাদের নির্ধারিত স্থানে বসল, রাজকন্যার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। এখানে সিফায়ুস তার গল্প এই মুহূর্তে থামালো এবং বলল, বলো হে সালাহুদ্দিন, তুমি কি মনে করো রাজকন্যা 3 রাজপুত্রের মধ্যে থেকে কাউকে তার স্বামী হিসাবে বেছে নিয়েছিল? সালাহুদ্দিন কিছুক্ষণ ভেবে বলল, রাজকন্যা উদ্দনাজি যোদ্ধা রাজপুত্রকে বেছে নিয়েছিল, যে বর্ষার মাধ্যমে দানবকে হত্যা করেছিল। শয়তান বিস্ময়ে বলল, কেন হে সালাহুদ্দিন? তার উদ্ধারে 3 জনেরই অবদান ছিল, তাহলে কেন সে শুধু দানব হত্যাকারীকে বেছে নিল? আর যে তার অবস্থান জানিয়েছিল এবং যে তাদের সেখানে পৌঁছে দিয়েছিল তাদের উপেক্ষা করল? সালাহুদ্দিন দৃঢ়ভাবে বলল, হে প্রতারক শয়তান, রাজকন্যা প্রথম রাজপুত্রকে বেছে নেয়নি, যে অসাধারণ দৃষ্টিশক্তির অধিকারী, কারণ সে তার অবস্থান জানালেও রাজার সৈন্যেরা 1 বা 2 দিনের মধ্যে তাকে খুঁজে বের করত। আর দ্বিতীয় রাজপুত্র, যার ছিল জাদুকরী যান, তার যান না থাকলেও সৈন্যেরা কষ্ট হলেও দানবের আস্থানায় পৌঁছে যেত। কিন্তু তৃতীয় রাজপুত্রকে বেছে নেওয়ার কারণ 2টি। প্রথমত, দানবের কাছে পৌঁছানো এক জিনিস আর তাকে পরাজিত করা আরেক জিনিস। পুরো রাজ্যে এমন কেউ ছিল না যে এই মহান যোদ্ধা ছাড়া দানবকে পরাজিত করতে পারত। দ্বিতীয়ত, এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজকন্যা ছিল রাজার একমাত্র কন্যা, তাই তার এমন একজন স্বামীর প্রয়োজন ছিল যে তাকে রক্ষা করতে পারে এবং তারপরে রাজ্যের দায়িত্ব বহন করতে পারে।
এই গুণ শুধুমাত্র সেই যোদ্ধার মধ্যে ছিল যে ভয় বা দ্বিধা ছাড়াই দানবকে পরাজিত করেছিল। শয়তান মাথা নাড়ল এবং বলল, তুমি ঠিক বলেছ হে মহারাজ, তোমার কথা যুক্তিযুক্ত। তারপর অনিচ্ছা সত্ত্বেও শয়তান সপ্তম এবং শেষ ধাঁধাকি বলতে শুরু করল। শোনো হে রাজা, একটি অপরূপ সুন্দরী মেয়ে ছিল যে শহরের প্রান্তে একটি কুয়ো থেকে কলসিতে পানি ভরছিল। রাজা সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি মেয়েটিকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। তিনি তার জীবনে এমন অপরূপ মানুষ কখনো দেখেননি। রাজা তার কাছে গিয়ে তার নাম ও বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলেন, কিন্তু মেয়েটি কিছু না বলে দৌড়ে পালিয়ে গেল। তার সৌন্দর্য রাজাকে মোহিত করেছিল। তিনি তার ঘোড়ায় চড়ে তার পিছু নিলেন। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে তার বাড়িতে পৌঁছে তার বাবাকে বলল, বাবা, একজন অপরিচিত লোক আমাকে অনুসরণ করছে। কিন্তু তার বাবা কিছু বুঝে ওঠার আগেই রাজা বাড়িতে ঢুকে পড়লেন। মেয়ের বাবা রাজাকে দেখে বিচলিত হলেন, কিন্তু তিনি তাকে চিনতে পারলেন। তিনি হাত জোর করে বললেন, হে মহারাজ, কী কারণে আপনি এই দরিদ্রের ঘরে এসেছেন? রাজা বললেন, ভয় পেও না হে ভালো মানুষ, যদি তোমার আপত্তি না থাকে আমি তোমার মেয়ের সাথে বিয়ে করতে চাই। বাবা বিস্মিত হলেন এবং বললেন, হে মহারাজ, আমি কিভাবে আপনাকে প্রত্যাখ্যান করব? আমি তো অত্যন্ত খুশি যে আমার মেয়ে রাজ্যের রানী হবে। মেয়েটি পাশের ঘর থেকে সব শুনছিল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু সে কোনো আপত্তি করল না। বাবা দ্রুত বিয়ের প্রস্তুতি সম্পন্ন করলেন এবং বিয়ে হয়ে গেল। রাজা তার তরুণী স্ত্রীকে ঘোড়ায় তুলে প্রাসাদের দিকে রওনা হলেন। পথে রাত নেমে এলো এবং তাদের একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে হলো। জঙ্গলের মাঝখানে তরুণী স্ত্রী বলল, হে মহারাজ, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। রাজা তার ঘোড়া থামালেন এবং জঙ্গলের মধ্যে কুয়ো বা ঝর্ণার খোঁজে চারদিকে তাকাতে লাগলেন। কিন্তু তিনি জানতেন না যে এই জঙ্গলের গভীরে একটি নরখাদক দানব বাস করে, যে মানুষের রক্তের জন্য তৃষ্ণার্ত। এই দানব যখনই কোনো মানুষ জঙ্গলের মধ্য দিয়ে যেত, তার গন্ধ শুকে তাকে আক্রমণ করত। যখন আবারও মানুষের গন্ধ তার নাকে এলো, সে আনন্দে উল্লাসিত হলো, কারণ সে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল। সে দ্রুত গন্ধের উৎসের দিকে ছুটল। কিছুক্ষণের মধ্যে দানব তরুণী রানীর কাছে পৌঁছে গেল। তাকে দেখে রানীর চোখ ভয়ে জড়িয়ে গেল এবং সে উচ্চ স্বরে চিৎকার করল। রাজা দূর থেকে তার চিৎকার শুনলেন। তার হৃদয় কেঁপে উঠল এবং তিনি পূর্ণ শক্তি দিয়ে ছুটে এলেন। পৌঁছে তিনি দেখলেন তার স্ত্রীকে দানবের কবলে। রাজা হাত তুলে দানবের কাছে অনুনয় করলেন যেন সে তার স্ত্রীকে ছেড়ে দেয়, কিন্তু ক্ষুধার জ্বালায় দানব তার কান্না বা অনুনয়ের দিকে কান দিল না। তখন রাজা বললেন, হে দানব, আমার কথা শোনো, আমি এই রাজ্যের রাজা। যদি তুমি আমার স্ত্রীকে ছেড়ে দাও, আমি প্রতি সপ্তাহে তোমার কাছে একজন শক্তিশালী পুরুষ পাঠাবো, যাকে তুমি খেতে পারবে। এটি আমার প্রতিশ্রুতি, আমি আমার সম্মানের শপথ করছি। দানব ভাবল, যদি আমি এখন এই মহিলাকে খাই তবে শুধু আজকের জন্য আমার ক্ষুধা মিটবে, কিন্তু যদি আমি রাজার প্রস্তাব মেনে নিই তবে প্রতি সপ্তাহে আমি তাজা মাংস পাব, ছুটে বেড়ানোর প্রয়োজন ছাড়াই। প্রস্তাবটি তার পছন্দ হলো। সে মহিলাকে ছেড়ে দিল এবং রাজাকে বলল, তোমার কাছে 7 দিন সময় আছে। যদি তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ না করো, আমি তোমার প্রাসাদে ঢুকে সবাইকে খেয়ে ফেলব। রাজা তার স্ত্রীকে নিয়ে প্রাসাদে ফিরলেন, কিন্তু তার মন ভারী ছিল। তিনি ভাবলেন, আজ আমি তাকে বাঁচিয়েছি, কিন্তু প্রতি সপ্তাহে একজন জীবিত মানুষ কোথায় পাব, যাকে আমার হাতে মৃত্যুর মুখে পাঠাতে হবে? কে এমনভাবে নিজেকে উৎসর্গ করতে রাজি হবে? এই প্রশ্নগুলো তার মনকে কুরে কুরে খাচ্ছিল। তিনি তার মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন। তারা একটি নিষ্ঠুর পরামর্শ দিল। রাজা রাজ্যে ঘোষণা করলেন, যে নিজেকে দানবের কাছে উৎসর্গ করতে রাজি হবে তাকে তার শরীরের ওজনের সমান রূপা দেওয়া হবে। এই ঘোষণা শুনে রাজ্যে ক্ষোভের ঝড় উঠল। মানুষ বলল, এ কেমন রাজা যে তার প্রজাদের মৃত্যুর জন্য বিক্রি করে, যেন তারা দাস? কে এমন বোকা যে এক মুঠো রূপার জন্য নিজের জীবন দিয়ে দেবে? দিনগুলো কেটে গেল, কিন্তু কেউ এগিয়ে এলো না। রাজা প্রতিদিন আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন। মেয়াদের মাত্র 2 দিন বাকি ছিল। শহরের একটি এলাকায় মর্দুক নামে এক দরিদ্র লোক বাস করত। সে তার বাবা, স্ত্রী এবং 2টি ছোট ছেলে মেয়ের সাথে থাকত। সে মজুরি করে জীবিকা নির্বাহ করত। কাজ পেলে কাজ করত, না পেলে খালি হাতে বাড়ি ফিরত। দারিদ্র্য তার পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। প্রায়ই তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাত। এক সন্ধ্যায় তার বাবা তাকে বলল, হে পুত্র, আমি রাজার ঘোষণার কথা শুনেছি। তুমি কেন রাজার কাছে যাও না? হয়তো আমরা কিছু টাকা পাবো, আর তোমার পরিবার তোমার পরে একটি সচ্ছল জীবন পাবে। মর্দুক তার বাবার কথা শুনে হৃদয়ে ব্যথা পেল, কিন্তু তার কিছু করার ছিল না। সে দুঃখে ভারাক্রান্ত হয়ে সম্মতি দিল
এবং প্রাসাদে গেল। সে রাজাকে বলল, হে মহারাজ, আমি দানবের কাছে যেতে প্রস্তুত। রাজার মন একটু হালকা হলো। তিনি তার পাহারাদারদের মর্দুককে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। মর্দুক বিমনা হয়ে হাঁটছিল, চিন্তায় ডুবে। হঠাৎ সে উচ্চস্বরে হাসতে শুরু করল। তারপর কিছুক্ষণ পর কাঁদতে লাগল। কিছুক্ষণ ভেবে সে একটি দৃঢ় সিদ্ধান্ত নিল এবং সোজা দানবের কাছে গেল। দানব তাকে দেখে ক্ষুধার জ্বালায় পাগলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু মর্দুক দ্রুত পাশে সরে গেল এবং এক লহমায় একজন পাহারাদারের হাত থেকে বর্শা ছিনিয়ে নিয়ে দানবের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে একটি শক্তিশালী আঘাত করল। দানব এমন অপ্রত্যাশিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে মাটিতে লুটিয়ে পড়ল, জখমে জর্জরিত। মর্দুক থামল না। সে একের পর এক আঘাত করতে থাকল, যতক্ষণ না দানব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং নিশ্চল হয়ে গেল। সিফাইউস গল্প শেষ করে বলল, বলো হে সালাহুদ্দিন, যখন সৈন্যেরা মর্দুককে দানবের কাছে নিয়ে যাচ্ছিল, তখন সে হঠাৎ কেন হাসল এবং তারপর কাঁদল? সালাহুদ্দিন বলল, শোনো হে প্রতারক শয়তান, যখন মর্দুককে দানবের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার মনে একটি চিন্তা এলো যে এই পৃথিবীতে কেউ কাউকে সমর্থন করে না, না তার বাবা যে তাকে জন্ম দিয়েছে, না রাজা যার উচিত ছিল তার প্রজাদের রক্ষা করা। তাই সে প্রথমে বাস্তবতার তিক্ততায় হাসল, তারপর দুঃখে কাঁদল। তারপর সে বুঝল যে মানুষকে তার নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। এই চিন্তা থেকে সে শক্তি সংগ্রহ করল এবং দানবের মুখোমুখি হয়ে তাকে পরাজিত করল। সিফাইউস বিস্ময় ও ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি সত্যিই প্রজ্ঞাবান হে সালাহুদ্দিন, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি এখন আমার হাতে মারা যাবে। আমার বন্ধুরা, আমার একটি প্রশ্ন আছে। রাজা কি মর্দুককে তার শরীরের ওজনের সমান রূপা দিয়ে পুরস্কৃত করবে, যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন? কারণ পুরস্কারটি ছিল তার জন্য যে নিজেকে উৎসর্গ করবে। আর ভুলো না লাইক ও সাবস্ক্রাইব করতে। সপ্তম এবং শেষ প্রশ্নের উত্তর দেওয়ার পর আকাশে প্রচণ্ড বজ্রধ্বনি হল। সিফাইউসের গলার মালার শক্তি ক্ষয় হতে শুরু করল এবং অদৃশ্য হয়ে গেল, কারণ তার আশীর্বাদের ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। সিফাইউস এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল। তারপর তার বিশাল গদা তুলে চিৎকার করে বলল, তুমি সত্যিই প্রজ্ঞাবান হে সালাহুদ্দিন, কিন্তু তোমার সময় শেষ। তুমি কি মনে করো আমি শুধু আশীর্বাদের উপর নির্ভর করছিলাম? না, তোমার মতো একটি পোকা মারতে আমার কোনো আশীর্বাদের প্রয়োজন নেই। সালাহুদ্দিন তার হুমকি শুনে প্রস্তুত হলেন এবং তার তলোয়ার উঁচিয়ে বললেন, হে দুষ্ট, তোমার আশীর্বাদ চলে গেছে, কিন্তু তোমার অহংকার এখনও যায়নি। তুমি কি তোমার নিজের শেষ দেখতে পাচ্ছ না? অহংকার চোখকে অন্ধ করে দেয়। তোমার শেষ আজ অনিবার্য, হে অন্ধকারের সৃষ্টি। সিফাইউস প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ল এবং বলল, আমার শেষ এত সহজ নয়, বরং এটা তোমার শেষ হবে হে পোকা। সে তার গদা দিয়ে রাজার উপর আঘাত করতে ছুটে গেল। তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। তলোয়ারের বিরুদ্ধে গদা, বিবেকের বিরুদ্ধে বর্বরতা। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছিল, সিফাইউস ততই ক্লান্ত হয়ে পড়ছিল। সালাহুদ্দিন সুযোগ বুঝে তার সমস্ত শক্তি একত্র করে একটি চূড়ান্ত আঘাত করলেন। তার তলোয়ার দানবের বুক ভেদ করে তার হৃদয় ছিন্ন করল। সিফাইউস ব্যথায় চিৎকার করে উঠল এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সে বিস্ময়ে বলল, এটা অসম্ভব, আমি ভেবেছিলাম আমি অমর। সালাহুদ্দিন তাকে বাধা দিয়ে বললেন, অমরত্ব মন্দ শক্তির মধ্যে নয়, সত্য ও ন্যায়ের মধ্যে থাকে। তোমার মতো অহংকারীদের ইতিহাস অমর করে না, বরং তাদের কালো পাতায় চিরতরে সমাহিত করে। এভাবে দুষ্ট সিফাইউসের শেষ হল রাজার একটি নির্ণায়ক আঘাতে। তার বিশাল দেহ মাটিতে পড়তেই চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। আকাশ বজ্রের ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠল এবং আকাশ থেকে ফুল বর্ষিত হল এই মহান বিজয়ের সম্মানে। সিফাইউসের জাদুতে যারা পাথরে পরিণত হয়েছিল, তারা আবার তাদের মানব রূপে ফিরে এলো। রবিউ এবং ফারিস তাদের মানব রূপে ফিরে এলো। তারা একে অপরকে দেখে আনন্দাশ্রু নিয়ে জড়িয়ে ধরল। সিফাইউসের অন্ধকারের যুগ শেষ হয়ে গেল। গুহার দরজা খুলে গেল। রাজকন্যা যখন গুহা থেকে বেরিয়ে তার স্বামী এবং তার ভাইকে সুস্থ অবস্থায় দেখল, তখন সে আনন্দে স্থির হয়ে গেল। তার মুখ বিস্ময় ও আনন্দে ভরে গেল। রবিও তার স্ত্রীকে দেখে দ্রুত তার দিকে ছুটে গেল এবং তাকে উষ্ণভাবে জড়িয়ে ধরল। তারা দুজনে আনন্দাশ্রুতে একে অপরকে আলিঙ্গন করল। চারদিক থেকে উচ্চ স্বরে হর্ষধ্বনি উঠল, বিজয় হোক সালাহুদ্দিনের, সালাহুদ্দিনের সাহসিকতা দীর্ঘজীবী হোক। রবিউ তার স্ত্রী ও ভাই ফারিসের সাথে রাজার কাছে এলো।
তারা সবাই হাত জোড় করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। রবিউ চোখে পানি নিয়ে বলল, হে মহারাজ, কোন শব্দ দিয়ে আমরা আপনাকে ধন্যবাদ দেব? আপনি প্রমাণ করেছেন যে আপনি যা বলা হয় তার চেয়েও মহান। কিছুক্ষণ পর রবিউ, তার ভাই ফারিস এবং তার স্ত্রী রাজকন্যা তাদের দেশে ফিরে গেল। তাদের হৃদয় আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ। যখন তাদের মা তার 2 ছেলেকে পুরোপুরি সুস্থ অবস্থায় দেখল, তখন সে তাদের দিকে ছুটে গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরল। ফারিসের স্ত্রী তার স্বামীকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল এবং আকাশের দিকে তাকিয়ে আল্লাহ ও মহৎ রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল, যিনি তাদের এই দুর্যোগ থেকে মুক্তি দিয়েছেন। রাজকন্যা, যে একসময় সাপের কবলে পড়েছিল এবং পরে সিফাইউসের বন্দী হয়েছিল, তার সব দুঃখ ভুলে গেল। সে তার স্বামী রবিউর সাথে সুখ ও শান্তিতে জীবনযাপন শুরু করল। তাদের জীবনে আর কখনো কোনো সাপ বা শয়তানের বিপদ এলো না। এদিকে রাজা তার শহরে ফিরলেন। শহরের মানুষ তাকে বিজয় বীরের মতো স্বাগত জানালো। সবাই তার ফিরে আসার জন্য উল্লাস করল, কারণ তিনি সিফাইউসের দুষ্টতা থেকে তাদের মুক্তি দিয়েছিলেন। রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। কত মা তার সন্তানকে ফিরে পেল, কত বোন তার ভাইয়ের হাসি ফিরে পেল, কত স্ত্রী তার জীবনসঙ্গীকে ফিরে পেল। এর কোনো সীমা ছিল না। দীর্ঘ বছরের বিচ্ছেদের পর রাজা তাদের সন্তান ও প্রিয়জনদের ফিরিয়ে দিয়েছিলেন। এই মহাকাব্যের সারাংশ এখানেই প্রকাশ পায়। সিফাইউস শুধু একটি শয়তান ছিল না, সে ছিল অহংকার, নিষ্ঠুরতা এবং ন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক। রাজা সালাহুদ্দিন আমাদের শিখিয়েছেন যে ধৈর্য, প্রজ্ঞা, সাহস এবং ন্যায় দিয়ে মানুষ সবচেয়ে ভয়ানক অভিশাপকেও জয় করতে পারে। তিনি শুধু বিজয়ের জন্য লড়েননি, বরং মানব জাতিকে ভয় ও অবিচারের কবর থেকে মুক্ত করার জন্য লড়েছেন। তিনি লড়েছেন সেই অহংকারের বিরুদ্ধে যা মানুষকে ভাবায় যে তারা স্রষ্টার উপরে। রবিউ ও ফারিস ভ্রাতৃত্বের সবচেয়ে সুন্দর উদাহরণ স্থাপন করেছেন। রাজকন্যা বিশ্বস্ততা ও আনুগত্যের প্রতীক হয়ে উঠেছেন। আর যারা সিফাইউসের জাদুতে পাথরে পরিণত হয়েছিল, তারা জীবনে ফিরে এসে প্রমাণ করেছে যে সত্য যদিও দেরিতে প্রকাশ পায়, তবু যখন আসে তখন সব কিছুকে উলটপালট করে দেয়। অবশেষে হৃদয় থেকে ধন্যবাদ আমার প্রিয়জনদের, যারা এই মহাকাব্যিক গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমি আশা করি আপনারা আমাদের প্রচেষ্টার প্রশংসা করবেন। দয়া করে লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন। মন্তব্যে আমাদের প্রিয় নবীর জন্য দোয়া করুন। হৃদয় থেকে ধন্যবাদ। রাব্বে কারিম সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।